ওই লোকটি একজন ভিন গ্রহের প্রাণী। 400 বছর আগে তার মহাকাশযান ভেঙে পড়েছিল। সে পৃথিবীতে আটকে যায় এবং আর নিজের গ্রহে ফিরে যেতে পারেনি। টমের শরীর কখনো বুড়ো হয় না, তার সুপার পাওয়ারও আছে। তার ইন্দ্রিয় শক্তি সাধারণ মানুষের তুলনায় 7 গুণ বেশি শক্তিশালী। একদিন টম লিফটের জন্য অপেক্ষা করছিল। তখন তার সঙ্গে দেখা হলো অ্যালিসের। অ্যালিস একজন বিখ্যাত নারী সেলিব্রিটি। অ্যালিস খেয়াল করল টম কোনো ফ্লোর বাটন চাপেনি। সে সন্দেহ করল টম তাকে অনুসরণ করছে। অ্যালিস তার সানগ্লাস খুলে টমকে নিজের পরিচয় দেখালো। সে জিজ্ঞেস করল টম কি তার অটোগ্রাফ বা ছবি চায় কিনা। কিন্তু টম একদমই পরোয়া করল না যে সে একজন সেলিব্রিটি। সে তার দিকে তাকালোও না। অ্যালিস কথা শেষ করার আগেই টম লিফট থেকে নেমে গেল। অ্যালিস খুব রেগে গেল। সে ভাবল টম নিশ্চয়ই তাকে তার অ্যাপার্টমেন্ট পর্যন্ত অনুসরণ করবে। কিন্তু সত্যি কথা হলো টম তার পাশের ফ্ল্যাটেই থাকত। অদ্ভুত পরিস্থিতি সামাল দিতে অ্যালিস সঙ্গে সঙ্গে নিজের আচরণ বদলে ফেলল। টম এই আত্মকেন্দ্রিক নারী সেলিব্রিটির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইত না। সে হাত নেড়ে অ্যালিসের দিকে ইশারা করল, তারপর চুপচাপ নিজের দরজা বন্ধ করে দিল। টম ভাবতেও পারেনি যে এই অদ্ভুত নারী অ্যালিস গভীর রাতে উঠে জোরে জোরে গান গাইবে। পাশের ফ্ল্যাটে থাকা টম শব্দে বিরক্ত হয়ে পড়ল। শেষমেশ তাকে অ্যালিসের দরজায় কড়া নাড়তে হলো। সে চাইছিল অ্যালিস যেন শব্দ কম করে। অ্যালিস বলল সে বাড়ি ফিরে শুধু নিজের ভেতরের চাপটা ঝেড়ে ফেলতে চেয়েছিল। সে টমকে জিজ্ঞেস করল এতে এমন কি সমস্যা আছে। কথা বলতে বলতে তার আবেগ হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। টম বুঝতে পারল হয়তো তার কথাগুলো একটু বেশি কঠোর হয়ে গেছে। সে ক্ষমা চাইতে যাচ্ছিল, কিন্তু অ্যালিস তাকে ফিরিয়ে দিল। পরের দিন অ্যালিস টিভিতে নিজের সম্পর্কে নেতিবাচক খবর দেখল। রিপোর্টে বলা হলো সে নিজের সেলিব্রিটি পরিচয় ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, কিন্তু কখনো ক্লাস করত না। এই নেতিবাচক খবরের জবাব দিতে অ্যালিসকে আবার ক্যাম্পাসে ফিরে পড়াশোনা শুরু করতে হলো। সে একদমই আশা করেনি যে টমই হবে তার শিক্ষক। ক্লাস শেষে অ্যালিস নিজেই টমের কাছে গেল। সে ইচ্ছে করেই তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করল, যাতে টম তার কপি করার তদন্তে একটু নরম হয়।